বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবগত আছেন গত সোমবারে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ফার্মগেটে, মেট্রো রেলের বিয়ারিং পেড যেটি আছে খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু ঘটেছিল। সেই বিষয়টি আপনারা অবগত আছেন এবং সেই বিষয়টি নিয়ে এখন আবারও কথা বলছি। সেই নিহত ব্যক্তির নাম আবুল কালাম। হাইকোর্ট থেকে বলা হয়েছে যে মেট্রো রেলের বিয়ারিং প্যাডে নিহত আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, এটি আদালত জানতে চাইছেন এবং তা জানতে হাইকোর্ট একটি রুল জারি করেছে। আসলে তো ক্ষতিপূরণ কেন দেবে না? ক্ষতিপূরণ না দিলে টনক নড়বে না আসলে। আর এটা তার পরিবারের জন্য কমই হয়ে গেছে। আপনারা একবার ভাবুন, হাঁটতেছি আমি, আমার চোখে একটা স্বপ্ন, বাসায় যাব, বাচ্চাদের সাথে খেলবো, তারপর ঘরে বউ আছে, বউর সাথে কথা বলবো, পরিবার আছে, মা বাবা আছে, তাদের সাথে দেখা করবো, একটা আশা নিয়ে পথ দিয়ে যাচ্ছি। হুট করে এটা এটা তো আর এটা হায়াত মওত আল্লাহর উপর, এটা আমরা জানি। কিন্তু এই ধরনের আমাদের গাফলতি বা আমাদের দুর্নীতি, এসব কারণে যখন মানুষগুলো মৃত্যুবরণ করে তখন এটা কষ্টই লাগে। এই ক্ষতিপূরণ মানে 2 কোটি টাকাও হয় না। আমি বারবারই কথাগুলো কেন তুলে ধরতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার জন্ম, আমার বাংলাদেশেই আমি বড় হয়েছি, এরপর দেশ ত্যাগ করেছি জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে। আমাদের জীবনটা মানে সৎ বাংলাদেশে থাকার কোনো উপায় নাই। এগুলো দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বলতে হয়, কারণ আমার জন্ম এখানে। আর নিজের জন্মস্থান, নিজের মাতৃভূমি, নিজের দেশ, এই দেশের যে ভয়াবহ রূপ ওটা আমি দেখেছি। যাই হোক, 2 কোটি না 5 কোটি টাকা দিলেও এই ক্ষতিপূরণের নয়। তারপরও পরিবারটি যদি একটা মাত্র উপার্জনক্ষম যদি ব্যক্তি থাকে, সেই পরিবারে একটি মাত্র উপার্জনক্ষমতা সম্পন্ন ব্যক্তি যদি পরিবারের একজনই থাকে, আমরা দেখতে পেয়েছি তার ছোট ছোট 2টি বাচ্চাও আছে, অবশ্যই এই বাচ্চার দিকে তাকাই টাকাটা দিয়ে দেওয়া উচিত। হাইকোর্ট একটা যথাযোগ্য রুল জারি করেছে, এটা মানে আমি 100-100 সহমত। 2 কোটি না 5 কোটি টাকা দেওয়া উচিত। যাই হোক, এই যে দুর্নীতি, এই যে গাফলতি, এই যে 2020 সালেও একটা বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে, তখন হয়তো হতাহত হয়নি, এটা আল্লাহ বাঁচাই দিচ্ছে কারণে। কিন্তু 2 দিন পর পরেই বিয়ারিং প্যাড খুলে পড়বো, মানে এটা 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 আমার দৃষ্টিতে এটা একটা ভয়াবহ নগরীতে পরিণত করছে। এটা মেট্রো রেল তো বানাইছে না, এটা এত ভয়াবহ, মানে মেট্রো রেলগাড়ি যাইতেছে, পাশেও কেউ দাঁড়াবে না ভয়। কোনো রেলগাড়ি ছুটতে পড়ে যায় লাইনচ্যুত হয়ে। আপনার ভাবুন, এটা তো মানুষের নিরাপত্তার বিষয় তো রে ভাই। একটা ভালোর জন্য জিনিস করলাম, এই যে সবাই মেট্রো রেল সবাই মেট্রো রেলে কত সুন্দর করেছে, রাস্তাঘাট, কালভার, এই ওভারব্রিজ, ও মাই, এর স্থায়িত্ব তো নাই। এটা তো আমরা আগে থেকে জানি এগুলো স্থায়িত্ব থাকবে না। চুরি করতে 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 ব্রিজ, ভাই উদ্বোধনের সময় ব্রিজ ভেঙে পড়ছে, উদ্বোধনের দিন ব্রিজ ভেঙে পড়ছে। তো সেই দেশে মেট্রো রেলের উপর উঠতে যাবে মানে কোন নিরাপত্তায়? যেখানে বিয়ারিং প্যাড খুলে পড়ে যায় মানে একটা ভার, ওই জায়গার ভার, ওইখানে পুরো ব্যালেন্স তো নষ্ট হয়ে যায়, এটা তো ফাটল ধরে ভেঙেও পড়তে পারে। এতটাই মানে মানে দুর্নীতি হয়ে যায়। 10 টাকার জিনিস, 10 টাকার যে জিনিস তৈরি করতে 10 টাকা লাগবে, সেখানে তারা 10,000 খরচ মানে ব্যয় দেখাচ্ছে। যেখানে 10,000 লাগবে সেখানে 10 লাখ দেখাচ্ছে, যেখানে 10 লাখ লাগবে সেখানে 10 কোটি দেখাচ্ছে, যেখানে 10 কোটি টাকা লাগবে সেখানে দেখা যাচ্ছে 1,000 কোটি টাকা খরচ, 100 কোটি টাকা খরচ, যেখানে 100 কোটি টাকা খরচ সেখানে 1,000 কোটি টাকা তারা দেখাচ্ছে। এত দুর্নীতির পরেও যদি একটা জিনিস ঠিক মতো তৈরি না হয়, তাহলে মনের দুঃখটা আপনি কারে বলবেন? যাই হোক,
একই সাথে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত। 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে যে 2020 সালে যখন হয়েছে, খুললা পড়ছে, তখন এটা খতিয়ে দেখার, এখন তো আর ওই সেই সরকার নাই, এখন এটা খতিয়ে দেখা হবে কোথায় কোথায় দুর্নীতি, কোথায় কোথায় অবনতি। মানে দেশের একটা সময় ছিল এই 16টা বছর দেশের অন্যায় হইলেও সরকারের বিরুদ্ধে যায় এমন কিছু বলা যেত না। কি ভয়ানক ব্যাপার ছিল। এখানে বলা হয়েছে গত সোমবার মেট্রো রেল সহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এখন ব্যাপারটা বুঝছেন, সবগুলো এখন যতগুলো কালভার্ট, কতগুলো ওভারব্রিজ আছে, সবগুলোর এখন বিয়ারিং প্যাড চেক করতে হবে। চিন্তা করেন মানে কি অবস্থা ছিল। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই উন্নয়নের দরকার কি? যে উন্নয়ন আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত থেকে বিরত রাখে, এই উন্নয়নের দরকার কি? যেটা নিয়ে আমি ঝুঁকিপূর্ণ লাইফ লিড করব, এই উন্নয়ন। রিট আবেদনে বলা হয় মেট্রো রেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান কতটা নিরাপদ ও টেকসই তা যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা জরুরি। এছাড়াও মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি রিট করা হয়। গত রোববার 26 অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের নিচে দিয়ে হাঁটার সময় উপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় এবং সে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে।